বর্ষবরণে দেশ জুড়ে নানা আয়োজন। আনন্দে মাতোয়ারা, রমনা বটমূল মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল। দীর্ঘ ৩১ দিন পর জলদস্যুদের কবল থেকে মুক্ত ২৩ নাবিক সহ এমভি আবদুল্লাহ। উপকূলে ফেরার পর ৮ দস্যু গ্রেপ্তার। এবং ইরানের নজিরবিহীন হামলায় রাতভর বিস্ফোরণে কাঁপল ইসরায়েল। জাতিসংঘের নিন্দা, পাল্টা হামলায় সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে, বৈশাখী শুভেচ্ছা। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। মানুষের জয়গানের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানট। ভোরের আলো ফোটার সঙ্গে প্রাণের উৎসবে মাতে রমনা বটমূল। এরপর নতুন আলোর আহ্বানে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। সংকীর্ণতাকে পেছনে ফেলে নির্মল বাংলাদেশের প্রত্যাশা জানান শোভাযাত্রায় অংশ নেয়া সর্বস্তরের মানুষ। ওবায়দুল হক মারুফকে সঙ্গে নিয়ে নাসির উদ্দিনের রিপোর্ট। ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। রমনার বটমূলে সুরের মাধুরীতে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। ভোরের আলো ফুটতেই আহির ভৈরব রাগ আর বাঁশির টানে শুরু হয় এ আয়োজন। জীর্ণতা ঘুচিয়ে সুন্দর, নির্মল, অহিংস বাংলাদেশের প্রত্যাশায় নববর্ষকে স্বাগত জানানো হয়। ছায়ানটের অনুষ্ঠানে আগতরা ভেদাভেদহীন একটি সমাজের প্রত্যাশা জানান। প্রতি বছরকে একটু অন্যরকম করার জন্য ভোরবেলা রমনার বটমূলে আসি, যাতে পুরা বছরটাই প্রার্থনাই করি যে পুরা বছরটা সবার ভালো যাক। আয়োজনে বরাবরের মতো মনে হয়েছে যে না, আমাদের যে বাঙালি ব্যাপারটা সেটি আছে। এবছর আশা করি সকল দুঃখ কষ্ট সব মানুষের দূর হয়ে যাক। এর পরপরই শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যা ইতিমধ্যেই বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান আমরা তো তিমির বিনাশী। যুক্তিহীনতা মানুষের মধ্যে থাকবে না, আমরা যৌক্তিকভাবে অগ্রসর হয়ে যাব। অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটব। আয়োজনটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে। শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় আবহমান বাংলার লোকজ উপাদান। বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি নিয়ে মঙ্গল শোভাযাত্রার এ ধারাবাহিকতা চলছে বছরের পর বছর। একমাত্র নববর্ষে যেখানে আমরা সবাই মিলে একসাথে উৎসবটা পালন করতে পারি, এই জন্যই আসা। পয়লা বৈশাখী এই জিনিসটা তাদের মধ্যে আসুক এবং সবারই উচিত বাচ্চাদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানে যোগদান করা। বাংলা নববর্ষ আয়োজন হবে সর্বজনীন, এমন প্রত্যাশা করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। কোনো ভেদাভেদ নেই, তো এখানে এইভাবেই আমরা আসলে উদযাপন করতে পারি এই নববর্ষটাকে। অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমাদের যে করণীয় আসলে সেটাই করা উচিত। শোভাযাত্রাটি ঢাকা ক্লাব ও শিশু পার্ক এলাকা প্রদক্ষিণ করে। বাংলা বর্ষবরণের ইতিহাস শত বছরের পুরনো, তবে মঙ্গল শোভাযাত্রা ততটা নয়। এটি পালিত হচ্ছে ১৯৮৯ সাল থেকে। তখন অবশ্য এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরবর্তীতে এর নাম পাল্টানো হয়। সেই মঙ্গল শোভাযাত্রা এখন বাঙালির ধর্ম, বর্ণ আর জাতিগত বৈশিষ্ট্যের অন্যতম পরিচায়ক হয়ে উঠেছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ৩১ দিন পর মুক্ত হলো সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিক। দুপুরে KSRM গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারে মুক্তিপণের বিষয়ে অবগত নন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে জলদস্যুরা উপকূলে ফেরার পর ৮ জনকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের তথ্যে আরো জানাচ্ছেন তানজিব ভুঁইয়া। সোমালিয়ার দস্যুদের কাছ থেকে নাবিকসহ এমভি আবদুল্লাহ নামের জাহাজটি মুক্ত করা হয়েছে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের দিকে রওনা হয়। জাহাজের ২৩ নাবিকই সুস্থ আছেন। এদিকে SR শিপিং সূত্রে জানা গেছে, দুবাই থেকে নাবিকদের বিমান যুগে চট্টগ্রাম নিয়ে আসা হবে, আর দুবাইতে থাকা নতুন নাবিক দল জাহাজে উঠবেন। ঠিক ৩১ দিন পর আলহামদুলিল্লাহ আমরা জাহাজটি ছাড়াতে সক্ষম হয়েছি। নববর্ষ আসলো আর আমাদের নাবিকগণ আজকে মুক্ত হলো। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।
কেএসআরএম গ্রুপের সিইও মেহরুন করিম জানান, জিম্মি জাহাজ জাহান মনির অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুততম সময়ে 23 নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে। সবার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে নট টু ডিসকাস দিস পার্ট, বাট আবার বলি এভরিথিং লিগ্যাল ওয়েতে করা হয়েছে। এদিকে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারে মুক্তিপণ বা অর্থ লেনদেনের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর মিন্টু রোডে প্রতিমন্ত্রীর বাসায় জিম্মি অবস্থার অবসান বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আমাদের পক্ষ থেকে একটা শক্ত ভূমিকা নেওয়ার কারণে তাদের নিরাপত্তা করতে পেরেছি। আমরা খুবই স্ট্রংলি ফেস করেছি গভর্নমেন্ট। এখানে অনেক ধরনের আমাদের উপরে চাপ ছিল, আমাদের উপরে চাপ ছিল না তা সেখানে সেই চাপগুলো কিন্তু আমরা নিয়েছি যে না, আমরা শেষ পর্যন্ত আমরা আলোচনাটাকে প্রাধান্য দিয়েছি। কারণ আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে জিম্মি নাবিকদের ঈদ বন্দি দশায় কাটলেও বাংলা নববর্ষের দিনেই এলো তাদের মুক্তির সুখবর। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। নদী ভাঙনে দিশেহারা বরিশালের শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়নের মানুষ বসতভিটা ও জমি জমা হারিয়ে ইতোমধ্যেই পথে বসেছে বহু পরিবার। হুমকিতে আছে ৮,০০০ রাজাপুর ও ইছাগুড়া সহ কয়েকটি গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি ও ধর্মীয় প্রতিষ্ঠান। অর্থ সংকটে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। প্রতিনিধি শেখ শামীমকে সঙ্গে নিয়ে ওবায়দুল হক মারুফের ৩ পর্ব ধারাবাহিকের প্রথম কিস্তি আজ। নদীমাতৃক বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে সেই প্রবাহ। স্যাটেলাইট থেকে দেখলে তার রূপ এমনই। বরিশালের কীর্তনখোলা, আড়িয়ালখা ও কালাবদন নদীর এই মোহনায় যারা বাস করেন, কেমন আছেন তারা? আমরা ভাঙ্গুল্লা আমাকে এলাকায় ভাঙে, প্রত্যেক দিনে ভাঙে। বাঁধের অভাবে এ জনপদের বিস্তীর্ণ ফসলি জমি, বসতভিটা ও দীর্ঘ বনাঞ্চল বিলীন হচ্ছে। প্রতিনিয়ত নদীগর্ভে হারিয়ে যাচ্ছে সদর উপজেলার ৮,০০০ রাজাপুর ও ইছাগুড়া এলাকার অসংখ্য মানুষের ঠিকানা। নদী তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিলেও তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। সামান্য ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ছে অস্থায়ী বাঁধ আর বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শতবর্ষী স্কুল, মসজিদ, মন্দির সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। মসজিদ মাদ্রাসায় তো আবার কাছে গেছে, বাড়িঘর আমরা তো থাকতে পারছি না, আগামীতে থাকতে পারিনি, না পারি আল্লাহ করতে। কালীগঞ্জ বাজার ছিল, একটা অনেক বড় দোকানপাট ছিল, আমারও দোকান ছিল, নদী ভাঙ্গনে চলে গেছে এবং ২ শতাধিক ঘরবাড়ি ছিল, তাও নদী বিলীন হয়ে চলে গেছে নদীতে। ভাঙ্গলে মনে করেন অনেক মানুষ নশায় ইয়ে পড়ছে, ঠিক আছে, আবার যে নতুন করে বাড়িঘর করবে করার মতো সম্বল নাই। ভাঙনের ব্যাপ্তি বিবেচনায় অর্থ বরাদ্দ নেহাতি সামান্য, তাই হাত পা বাঁধা পানি উন্নয়ন বোর্ডের। আমাদের যেই রাজাপুর এবং ইছাগুড়া কাজ চলতেছে, এই কাজের মাঝে কিছু জায়গায় এখন ভাঙন দেখা যাচ্ছে নতুন করে। এই ভাঙনে আমরা উপরমহলকে আমরা জানাইছি, যদি আমরা এখানে বরাদ্দ পাই তাহলে সেটা আমরা কাজ করে দেব। ৮,০০০ রাজাপুর ও ইছাগুড়া এলাকাকে নদী ভাঙনের কবল থেকে বাঁচাতে সরকারের শীর্ষ মহলের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। খরস্রোতা এই নদী বারবার কিনে নিচ্ছে নদী তীরের অসংখ্য মানুষের বসতবাড়ি ও ফসলি জমি। আবারও মাথা গোঁজার ঠাঁই পেতে নদী তীরেই তারা বসতি গড়ছে কোনোভাবে। নদী রক্ষার জন্য যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই অসহায় মানুষগুলো যাবে কোথায়? ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, বরিশাল, শায়েস্তাবাদ। নানা আয়োজনে পহেলা বৈশাখ বরণ করেছে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। এতে অতীতের সব ভেদাভেদ ভুলে নতুন উদ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান শিক্ষক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির রূপনগর শাখায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নববর্ষের গান, সঙ্গীত পরিবেশন, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করেছে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরের মঙ্গল কামনা করা হয় গানে গানে। নববর্ষ নিয়ে কবিতা আবৃত্তি করেন ডাক্তার মুস্তফা আব্দুর রহিম। নতুন সূর্যোদয়ে আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও এ ধুলির ঢাকা।
পরে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন সহকারী প্রধান শিক্ষক অর্জুন কুমার পাল, সাবেক অভিভাবক প্রতিনিধি শামসুল আলম শামসু। আমাদের বাংলা সাংস্কৃতিক এত সুন্দর, এত মধুর, আমরা বলি কিন্তু উপলব্ধি করি না। শিক্ষার্থীবৃন্দ, ভাষা, সাহিত্য, ঐতিহ্য, সংস্কৃতি এই সব কিছুকে তোমরা লালন করবে, ধারণ করবে। এই সময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখলাক আহমদ, ঢাকা 15 আসনের সংসদ সদস্য ও মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ কামাল আহমেদ মজুমদারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাঙালি জীবনে নববর্ষের গুরুত্ব তুলে ধরেন। যে নববর্ষের যে উৎসব, এটা শুধু আসলে আমাদের শুধু একটা উৎসব নয়, এটা একেবারে আমাদের একটা চেতনার প্রতীক, সংস্কৃতির চেতনার প্রতীক। অতীতের সব ভেদাভেদ ভুলে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ পরিবারকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় জানান তিনি। আমাদের এই পরিবারটি অত্যন্ত সুখী এবং সমৃদ্ধশালী রূপে আমরা গড়ে তুলব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণে দেশ জুড়ে নানা আয়োজন, আনন্দে মাতোয়ারা রমনা বটমূল, মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল। দীর্ঘ 31 দিন পর জলদস্যুদের কবল থেকে মুক্ত 23 নাবিক সহ এমভি আব্দুল্লাহ, উপকূলে ফেরার পর 8 দস্যু গ্রেপ্তার। এবং ইরানের নজিরবিহীন হামলায় রাতভর বিস্ফোরণে কাঁপল ইসরায়েল, জাতিসংঘের নিন্দা, পাল্টা হামলায় সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।